রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন নিয়ে সংসদের সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম চাইলে তা দিতে সময় নিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে আইনমন্ত্রীর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন চায়ের দোকান পর্যন্ত সাংবিধানিক চর্চা চলে। সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেই করতে চাই, যার অংশ হিসেবে আমি ও স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আমাদের রুল 266 অনুসারে সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি, গণ পরিষদ, গণসংহতি ও বাংলাদেশ জাতীয় পার্টি আছে এবং স্বতন্ত্র সংসদেরও রাখা হয়েছে। আইনমন্ত্রী বলেন, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদের আসনের 26% হিসেবে 5 জনের নাম চাচ্ছি। এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দল থেকে দেওয়া হয়েছে এবং উনাদের পক্ষ থেকে 5 জনকে দেওয়া হলে এই কমিটি সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে পারব। কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই বিষয়টি নিয়ে চিফ হুইপ আমার সঙ্গে কথা বলেছেন। আমি ওনাকে বলেছি, এই বিষয়ে আমাদের মধ্যে একটু আলোচনার প্রয়োজন আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে, তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজই হয়ে যাবে, বিষয়টি এমন হবে না, এমনকি এই সেশনে আমরা মতামত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। জায়গাটায় আগেও ডিফারেন্স ছিল। ওনাদের যে প্রস্তাব ওনারা দিয়েছেন সেটা আমরা নিলাম, শুনলাম, কিন্তু আমরা পরে জানাবো। জবাবে আইনমন্ত্রী বলেন, আমাদের কোনো অসুবিধা নেই, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব। এজন্য প্রয়োজনে পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করব। এরপর ডেপুটি স্পিকার বলেন, তাহলে সংসদে সিদ্ধান্তে উপনীত হচ্ছে এই সম্পর্কিত বিষয় আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।